এখন আমরাও সবাই চাই যে সফলতা অর্জন করতে, কিন্তু কোন ফর্মুলা অবলম্বন করলে, কি কাজ করলে আমরা সফল হতে পারবো, এই ফর্মুলা যিনি দিবেন তিনি কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আমরা কি সেই আল্লাহকে চিনি? সে আল্লাহ তাআলা আমাদেরকে ফর্মুলা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। থেকে আপনাকে হেদায়েত দান করে দিতে পারে, কারণ আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। যারা আল্লাযীনা ইস্তামিউনাল কওলা, যারা কথাগুলোকে, আল্লাহর কোরআনের কথাগুলোকে শুনবে, ফায়াত্তাবিউনা আহসানাহু, এরপর এখান থেকে উত্তম কথাগুলোকে অনুসরণ করবে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ এদেরকে হেদায়েত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা কি হেদায়েত পেতে চাই না? হেদায়েত পেতে চাইলে শোনার দরকার আছে না নাই? কোরআনের কাছে আসতে হবে। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য, আল্লাহর ভয় যাদের অন্তর আছে তাদের জন্য এই কোরআনটা হচ্ছে হেদায়েত। সুতরাং কোরআনের কাছে আসতে হবে হেদায়েত পাওয়ার জন্য। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা ডাক দেন নাই, একটা বিশেষ গোষ্ঠীকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করে, এইসব ঈমানদার বান্দাদেরকে আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন। এখন ঈমানদারদের পরিচয় কি? আপনি কিভাবে চিনবেন যে আপনি পরিপূর্ণ ঈমানদার কিনা, আপনার ভিতরে ঈমান আছে কিনা? আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার 3 এবং 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঈমানদারদের পরিচয় তুলে ধরছেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং যারা নামাজ প্রতিষ্ঠিত করে, আর আল্লাহ তাআলা তাদেরকে যেই রিজিক দিয়েছেন এই রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, হে নবী, আপনার প্রতি আমি যা কিছু নাজিল করেছি এগুলোর উপর যারা বিশ্বাস স্থাপন করবে এবং পূর্ববর্তী যেই সব নবীদের উপর আল্লাহ তাআলা যেই কিতাবসমূহ নাজিল করেছেন এগুলোর উপর বিশ্বাস স্থাপন করবে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করবে এরাই হচ্ছে ঈমানদার। এই সব ঈমানদারদেরকে, যারা এই গুণগুলো অর্জন করেছে, এই গুণগুলা যারা অর্জন করেছে এদেরকে আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, শোনো শোনো, তোমাদেরকে আমি সফল হওয়ার 4টা ফর্মুলা দিচ্ছি। 1 নাম্বার হচ্ছে ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলাকে ভয় করার নীতি অবলম্বন করে চলবে। আমরা একজনকে ভয় করব, তিনি কে? জোরে বলুন, তিনি কে? এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলার ভয় কি? আল্লাহ তাআলার ভয়কে বোঝার জন্য আমি ছোট্ট একটি উদাহরণ যদি আপনাদের সামনে তুলে ধরি, তাহলে আল্লাহ তাআলার ভয় কি এই জিনিসটা বোঝা আসবে। এইসব গোষ্ঠীকে আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন, সফল হওয়ার 1 নাম্বার ফর্মুলা দিচ্ছেন। আল্লাহ তাআলার ভয় হলো, আমি আপনাকে বললাম একজন মানুষকে আপনি নিয়ে যাবেন হত্যা করার জন্য এমন এক জায়গায়
গিয়ে ওই ব্যক্তিকে আপনি আঘাত করবেন, মায়ের দেবেন, যেই জায়গায় পৃথিবীর কেউ থাকবে না। আপনি যখন এমন দূর দূরান্ত পাহাড়ি অঞ্চলে যেখানে কোনো মানুষ নাই, কোনো জনবসতি নাই, এমন এক জায়গায় পৌঁছে গিয়েছেন, দেখছেন আশেপাশে কেউ নাই, ওই জায়গায় হঠাৎ করে ওই ব্যক্তিকে মেরে ফেলার জন্য, আঘাত করার জন্য আপনার হাতটাকে বাড়ালেন। বাড়ানোর সাথে সাথে তখন আপনার মনের মধ্যে যদি চলে আসে পৃথিবীর কোনো মানুষ দেখছে না, আমার আশপাশে কোনো মানুষ নাই, কিন্তু যিনি একজন দেখছেন তিনি কে? জোরে বলুন তিনি কে? এর নাম হচ্ছে আল্লাহর ভয়। এই ভয় করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি সফল হতে চাও তাহলে ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। 2 নম্বর আল্লাহ তাআলা বলছেন ওয়াকুলু কওলান সাদীদা। সফল হওয়ার 2 নম্বর ফর্মুলা হলো ওয়াকুলু কওলান সাদীদা। তোমরা অবশ্যই সোজাসুজি কথা বলবে। সাদীদা শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। আপনি যখনই কথা বলতে যাবেন, কথা বলার সময় অবশ্যই আপনাকে পেঁচিয়ে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে পারবেন না। জীবনে যখনই কথা বলতে যাবেন, আপনার পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবনী পর্যন্ত যখনই কোনো কথা বলতে যাবেন, প্রত্যেকটি কথা অবশ্যই আপনাকে একবারে সোজাসুজি কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে। এরকম সত্য কথা বলার মতো মানুষ আমাদের দেশে কম না বেশি? জোর বলুন, কম না বেশি? সত্য কথা বলতে পারে এমন আল্লাহর চাইতে অধিক আর কেউ আছে? আল্লাহর চাইতে অধিক সত্য কথা বলনেওয়ালা আর পৃথিবীতে কেউ নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসার 122 নম্বর আয়াতের মধ্যে বলছেন, والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا وعد الله حقا ومن أصدق من الله قيلا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, এরপর যারা আমলে সলিহ করবে, সৎ কর্ম করবে, তাদেরকে আমি শীঘ্রই এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশে নহর দ্বারা প্রবাহিত। এমন সুন্দর জান্নাতে আমাদেরকে প্রবেশ করাবেন। আমরা আল্লাহ তাআলাকে বললাম, ও আল্লাহ তাআলা, ওই জান্নাতে প্রবেশ করার পরে তুমি কি আমাদেরকে কখনো বের করে দিবি কিনা? আল্লাহ তাআলা বলছেন, খালিদিনা ফিহা আবাদা, তোমরা সেখানে চিরকাল অবস্থান করবে। আল্লাহু আকবার। সেখানে চিরকাল থাকবে, কেউ তোমাদেরকে সেখান থেকে বের করে দিতে পারবে না। আমরা আল্লাহ তাআলাকে বললাম, ওগো আল্লাহ তাআলা, তোমার এই কথাটা কেমন, সত্য নাকি মিথ্যা? আল্লাহ তাআলা বলছেন, ওয়াদাল্লাহি হাক্কা, আমার ওয়াদা হচ্ছে সত্য ওয়াদা। আল্লাহু আকবার। শুধু তাই না, আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমার চাইতে অধিক সত্য কথা বলনেওয়ালা আর কে আছে? আল্লাহু আকবার। আর কেউ আছে? আল্লাহর চাইতে অধিক সত্য কথা বলতে পারে আর কেউ আছে? আল্লাহ যে সত্যবাদী তার প্রমাণ হচ্ছে কোরআন। 1400-1500 বছর পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কেউ আল্লাহর কোরআনের মধ্যে ভুল ধরতে পারে নাই, মিথ্যার লেশ মাত্র পায় নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book about which there is no doubt a guidance for those conscious of Allah. Subhanallah. There is no doubt, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার।
পৃথিবীর ইতিহাসে কেউ কোরআনের মধ্যে ভুল ধরতে পারে নাই। তার মানে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যত উপদেশ দিয়েছেন সব উপদেশগুলো হচ্ছে সত্য উপদেশ, একটাও মিথ্যার লেশ মাত্র। আমার ভাইয়েরা, আপনি যদি সফল হতে চান, 1 নাম্বার বলছিলাম আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। নাম্বার 2, জীবনে যখনই কথা বলতে যাবেন তখনই সব সময় আপনাকে সত্য কথা বলতে হবে। আমরা রাজি আছি না নাই? সব সময় সত্য কথা বলতে রাজি আছেন? মিথ্যার লেশ মাত্র নিজের জীবনের মধ্যে ঢুকানো যাবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি আমাকে ভয় করে চলতে পারো আর সত্য কথা বলতে পারো, আমি তোমাদেরকে 2টা পুরস্কার দেব। কয়টা? আল্লাহ তাআলা বলছেন, ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তোমরা তোমাদের দৈনন্দিন জীবনে যেই সব আমল করে থাকো এগুলোর মধ্যে ভুল ত্রুটি আছে না নাই? যেইভাবে নামাজ পড়া দরকার আমরা সেইভাবে নামাজ পড়তে পারি না। তোমাদের জীবনে যে আমলগুলো আছে এগুলার ভুল ত্রুটিগুলাকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আর তোমাদের জীবনে যেই সব সগীরা গুনাহ হয়েছে ওই গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। সফলতা অর্জন করা, সফল হওয়ার 3 নাম্বার গুণাবলী হলো, 3 নাম্বার ফর্মুলা হলো ওয়ামাইয়ুতিল্লাহ। আমরা একমাত্র আল্লাহর আনুগত্য করব। জোরে বলুন, কার আনুগত্য? আর একটু জোরে বলুন, কার আনুগত্য? আল্লাহর আনুগত্য করতে হবে। আল্লাহর আনুগত্য হলো আল্লাহ তাআলা এই 30 পারা কোরআনের মধ্যে যত আয়াত নাজিল করেছেন, যত কথা বলেছেন, প্রত্যেকটি কথার মেনে নেয়া আমল করার নাম হলো আল্লাহর আনুগত্য। সুবহানাল্লাহ। সফল হওয়ার 3 নাম্বার ফর্মুলা গেল। 4 নাম্বার ফর্মুলা হলো আপনাকে ওয়া রাসূলুহু, রাসূলের আনুগত্য করতে হবে। কার আনুগত্য? অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সুন্নতে নববীর মধ্যে যত কথা বলেছেন সব কথাগুলোকে মেনে নেয়া আমল করার নাম হচ্ছে রাসূলের আনুগত্য। তাহলে আমরা পেলাম আল্লাহকে ভয়, 2 নাম্বার সত্য কথা, 3 নাম্বার আল্লাহর আনুগত্য, 4 নাম্বার রাসূলের আনুগত্য। এই 4টা কাজ যখন করতে পারবেন আল্লাহ তাআলা বলছেন ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ফাকাদ অবশ্যই হরফে তাওয়াক্কুহ ব্যবহার করে আল্লাহ তাআলা বলছেন অবশ্যই তোমরা মহান সফলতা অর্জন করেছো। সুবহানাল্লাহ। এর চাইতে বড় সফলতা হতে পারে না। শুধু তাই আল্লাহ তাআলা বলছেন قال الله هذا يوم ينفع الصادقين صدقهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك الفوز العظيم। আপনি আপনার জীবনে যদি সব সময় সত্য কথা বলেন, এই সত্য কথা বলার কারণে আল্লাহ তাআলা আপনাকে পুরস্কৃত করবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন, যে জান্নাতের তলদেশে নহর দ্বারা প্রবাহিত, সেখানে আপনি চিরকাল থাকবেন জান্নাতে। এই সত্যবাদীদের কারণে যারা প্রবেশ করবে তাদের উপর আল্লাহ সন্তুষ্ট থাকবেন এবং আপনারাও আল্লাহর উপর সন্তুষ্ট থাকবেন। যালিকাল ফাউজুল আযীম। আল্লাহ বলছেন এটাই হচ্ছে মহান সফলতা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা এই 4টে কাজ করতে রাজি আছি তো? আবার বলে দিচ্ছি, 1 নাম্বার কাকে ভয় করব? আরেকটু জোরে বলুন, কাকে ভয় করব? 2 নাম্বার সব সময় সত্য কথা বলবো, মিথ্যা কথা। সামনে নির্বাচন আসছে, মিথ্যার অ্যাভেলেবেল চলবে, ঠিক কিনা বলেন? আমি এই দিব সেই দিব কত কিছু দিব, কিন্তু যখনই চলে যায় তখন আর কিছু দেয়া, আমরা মিথ্যার আশ্রয় নিব না ইনশাআল্লাহ। এরপরে 3 নাম্বার হচ্ছে কার আনুগত্য করব, 4 নাম্বার হচ্ছে কার আনুগত্য করব? রাসূলের আনুগত্য করব। এই 4টি কাজ করতে পারলে যিনি আপনাকে সফলতা